নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তাতে আশা করি এসএসকেএমএসকে শিক্ষকদের মনে বেতন বৃদ্ধি বিষয়ে যে দুশ্চিন্তা ছিল সেটি কেটেছে। তো এখন এসএসকেএমএসকে শিক্ষকদের আরেকটি বড় দুশ্চিন্তার বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিশেষ করে শিক্ষক নেতৃত্বদের কাছে আবেদন রাখবো এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও আমার এই আবেদন থাকবে যে এসএসকেএমএসকে দীর্ঘদিন যাবৎ তারা এমন একটা সময়ে এই গ্রামের বঞ্চিত শিক্ষক ছাত্রছাত্রীদের শিক্ষাদানের জন্য এসেছে নতুন সেটআপের যে স্কুল, সেই স্কুলে কিন্তু তাদের ভবিষ্যৎ রিটায়ার করার পর যে তাদের একটা ভবিষ্যৎ তৈরি হওয়া, যেমন পেনশন, এটা কিন্তু আজ পর্যন্ত নেই। যদিও এসএসকেএমএসকে 60 শিক্ষকদের জন্য ইপিএফ এর ব্যবস্থা করা হয়েছে 2024 সালের এপ্রিল থেকে, কিন্তু সেই ইপিএফও এখনো পর্যন্ত কাটার কোনো ব্যবস্থা হচ্ছে না। ফলে সেই ইপিএফ কাটা হলেও কতজন যে সেই ইপিএফ এর থেকে পেনশনের আওতায় আসবেন সে বিষয়ে সন্দেহ রয়েছে। ফলে ব্যাপক পরিমাণ শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজার তারা কিন্তু রিটায়ারমেন্টের পর অথই জলে পড়বেন। যদিও 2024-এর 1 এপ্রিল থেকে রিটায়ারমেন্ট বেনিফিট 5 লাখ টাকা দেওয়া হচ্ছে, সেই 5 লাখ টাকা তারা যদি কোনো জমিয়ে রাখেন তাহলেও কিছুটা মাস গেলে সুদ হিসেবে হয়তো পাবেন, কিন্তু সকলের পক্ষে তো আর সেটা জমিয়ে রাখা সম্ভব নয়। সকলেই যে এই 5 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট পেয়েছেন এমন তো নয়। আগে 1 লাখ টাকা পেয়েছেন, পরে কেউ কেউ 3 লাখ টাকাও পেয়েছেন। আবার বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু তা খরচ হয়ে যাচ্ছে। আর এসএসকেএমএসকের বেশিরভাগ শিক্ষকই কিন্তু এই মুহূর্তে তারা অথই জলে রয়েছেন রিটায়ার করার পর। ভবিষ্যতে যারা রিটায়ার করবেন তারাও অথই জলেই পড়বেন। যদিও কিছু কিছু শিক্ষক শিক্ষিকার তাদের সন্তান সন্ততি হয়তো ভালো জায়গায় পৌঁছে গেছেন, দাঁড়িয়ে গেছেন, তাদের সংসারে সেই অর্থে কোনো টানাটানি হয়তো নেই, তবুও নিজের হাত খরচা চালানোর মতো একটা পয়সা পেলে তারাও বোধহয় ভালো খুশি হবেন এবং তাদেরও হয়তো ভালো লাগবে। তাই আমার আজকের আবেদন যে এসএসকেএমএসকের শিক্ষকরা যারা রিটায়ার করে গেছেন, সে শুরু থেকেই এখনো পর্যন্ত যারা রিটায়ার করে গেছেন তাদের জন্য একটা পেনশনের ব্যবস্থা করা হোক। এবার অনেকে বলবেন কেন বার্ধক্য ভাতা রয়েছে, মেয়েদের জন্য বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা ইত্যাদি রয়েছে, তাতে আবেদন করলে হয়তো তারা পেয়ে যাবেন। এটাও সত্যি, হয়তো তারা অনেকেই পেয়ে যাবেন, অনেকে পাচ্ছেনও। কিন্তু সার্বজনীনভাবে আমার একটাই আবেদন যে সমস্ত এসএসকেএমএসকের শিক্ষক শিক্ষিকা যারা রিটায়ার করে গেছেন এবং ভবিষ্যতে রিটায়ার করবেন, যারা ইপিএফ এর আওতায় পেনশন পাবেন না, তাদের প্রত্যেকেরই একটা পেনশনের ব্যবস্থা করা হোক। কমপক্ষে 5,000 টাকা তাদেরকে প্রতি মাসে ভাতা হিসেবে দেওয়া হোক। কেননা তারা যে কাজটি করেছে, যে সময় থেকে কাজটি করেছে, সেটি কিন্তু পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার উন্নতিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তার যে পরিশ্রম, সেই পরিশ্রমের পুরস্কার স্বরূপ অন্তত একটা রিটায়ারমেন্ট ভাতার ব্যবস্থা করা হোক। আমি এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বদের বলবো এই ব্যাপারটি অন্তত গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হোক। প্রথমত চিঠি দিয়ে, তারপরে ডেপুটেশন, তারপরে সাক্ষাৎকার, এবং এই ভিডিওর মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সমস্ত এসএসকেএমএসকের টিচার কর্মরত এবং রিটায়ার করে গেছেন যারা, তাদের প্রত্যেককেই বলবো আপনারা ব্লকগত জেলাগতভাবে একটু প্রস্তুতি নিন, ঐক্যবদ্ধ হন। কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, সমস্ত রাজনৈতিক দলই
একই রকমভাবে ঐক্যবদ্ধ হয়ে যেন এই আবেদন জানানো যেতে পারে তার ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হয়। তবুও আমি মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে এই আবেদন রাখছি যে এসএসকে এমএসকে শিক্ষকদের আপনার ভবিষ্যতে যেন একটা রিটায়ারমেন্ট ভাতা পায় প্রতি মাসে, তার একটা ব্যবস্থা করুন। এই শুধু আবেদন রাখলে হবে না, শিক্ষকদেরও কিন্তু ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এর আগে কিন্তু কিছু অবসরপ্রাপ্ত শিক্ষক তারা কিন্তু বিগত সরকারের কাছে আবেদন করেছিলেন, কিন্তু তার কোনো ফল হয়নি। আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরও উৎসাহিত হয়ে এগিয়ে আসার অনুরোধ করব। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।